বাঁধা গরু ছাড়া পেলে কি হয় বলো তো? সেম আমার মেয়েরও তাই কেস। বাড়ির মধ্যে সবসময় থাকে, কিন্তু ওই যে দিদির বাড়ি এসেছি 2টো দিন, আমার মেয়ে টোটাল আমাকে আর পাত্তা দিচ্ছে না। যেহেতু এখানে হাঁস মুরগি গরু ছাগল দেখতে পাচ্ছে, আমার মেয়ে সারাক্ষণই হাঁস মুরগি গরু তাদের নিয়েই ব্যস্ত। মা বলে যে একটা বস্তু আছে তারে কোনো পাত্তা দিচ্ছে না। হ্যালো ফ্রিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো মঙ্গলবার আমার দিদির ছেলে মানসিক চুকিয়েছে, আর বুধবার আমার দিদির ছেলে 18 বছর সম্পূর্ণ হয়েছে। তো তার জন্য সব আত্মীয়রা যে যাদের যাদের নিমন্ত্রণ করেছে সবাই 2 দিন ধরে নিমন্ত্রণ করেছে, সবাই রয়ে গেছে। আর এখানে দেখো রান্না টান্না সব হচ্ছে। আমি মামি কাকিমা আমার বোনটোন একটু ভেরির বাদের দিকে বেড়াতে গেছিলাম, এসে দেখছি এখানে আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে, কেননা এরপরে সব খাওয়া দিতে হবে। তো এক এক করে সব আশীর্বাদ করছে। আর কি বলতো, এখনকার ছেলেরা ছবি তুলতে পছন্দ করে কম বেশি সবাই, কিন্তু আমার দিদির ছেলে সম্পূর্ণ আলাদা। ও ক্যামেরা জিনিসটা একদম পছন্দ করে না, ক্যামেরা অন করলে যেন একটা বিরক্ত বোধ করে। তো এখন আমার বড়দি আশীর্বাদই করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কি কষ্টে যে আমার দিদির ছেলে বসে আছে গাইস, তোমাদেরকে কি বলবো। জোর জবরদস্তি জন্মদিন পালন করা এমন একটা ব্যাপার, ও এইসব একদম ওই কেক কাটা বলো, ওই সবাই আশীর্বাদ করা বলে, এইগুলো টোটাল পছন্দ করে না। কিন্তু মা বাবার মন বলো সব, ও তো ছোটবেলায় কিন্তু খুব ভালো ছিল, ছোটবেলায় জন্মদিনটা করতো, এতটাও লোকজন বলা হয়নি, ওই ঘরোয়া হিসাবে জন্মদিনটা করতো। কিন্তু 18 বছর হয়েছে, তো সেই হিসাবে একটু লোকজন সবাইকে বলে অনুষ্ঠানটা পালন করছে। এখন আমার বাবা আশীর্বাদই করছে, আর দেখো আমার বাবা আশীর্বাদই করছে বলে ও হাসছে। তো এক এক করে সব তো আশীর্বাদই করছে। আর এখনও কিন্তু আমার দুষ্টু পাখিকে দেখা যায়নি। এই যে আমার দুষ্টু পাখি ঘুমি থেকে উঠেছে, ও দুষ্টু পাখি কিন্তু ঘুমাচ্ছিল, আর আমার মেস্তি জোর করে তুলে নিয়ে এসছে যে তোর মেয়ে যদি না থাকে কেক কাটা সম্পূর্ণ হবে না। কেননা যখন কেক আনে আমার মেয়ে কাটার জন্য এত আনন্দ, কেক দেখলে ও তো কি বলতো, কেক দেখলে না ওর মাথা ঠিক থাকে না কেক কাটার জন্য। তাই জন্য মেস্তি টেনে তুলে নিয়ে এসছে। আর এখন আমার জামাইবাবু আশীর্বাদই করছে, জামাইবাবু করবে, তারপরে দিদি করবে, তারপরে আর কেউ করবে না। তো তোমরা সবাই যেন আমার মেস্তি কম বেশি ক্যামেরার সামনে আসে না, ওইসব ক্যামেরা ছবি তোলা ওইসব সত্যি কথা বলতে আমার মেস্তি একদমই পছন্দ করে না। আমার মেস্তি সম্পূর্ণ আলাদা, ও ক্যামেরা থেকে সব সময়ের জন্য দূরে থাকে, ক্যামেরা অন করলে ও সাইড হয়ে যায়। তো এখন যে কেক